জনাব তারেক রহমান বিবৃতি দিয়েছেন, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েছেন, জামাতের আমির বিবৃতি দিয়েছেন, ইসলামী আন্দোলনের আমির বিবৃতি দিয়েছেন, এনসিপির পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, বাংলাদেশের অন্যান্য মধ্যপন্থী দল, ইসলামিক দল, বাম দলগুলোর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং অনেকে ইতিমধ্যে নুরুল হককে দেখতে গিয়েছেন, অনেকে সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ধন্যবাদ জানাচ্ছি যে নুরুল হকের উপর যে হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদে আপনারা রাজপথে নেমে এসেছেন। আজকে জামাত ইসলাম বিক্ষোভ করেছে, গতকাল এনসিপি বিক্ষোভ করেছে, আর অনেকে আগামীকাল পরশু বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে। এইবার সুযোগ এসেছে আমাদেরকে এখন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা জাতীয় ঐক্যের আহ্বান করছি। জাতীয় ঐক্য ছাড়া মুক্তি নাই। বিভাজিত হয়ে আপনারা দেখেছেন কিভাবে আমাদেরকে আলাদা আলাদা করে আজকে আমাদেরকে মার দেওয়া হচ্ছে, আমাদেরকে হত্যা চেষ্টা করা হচ্ছে। সুতরাং গণঅভ্যুত্থানের শক্তি বিএনপি, গণ অধিকার পরিষদ, এনসিপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ আমরা যারা একসাথে লড়াই করেছি, আমরা যদি বিভক্ত হই, আমরা যদি আজকে একে অপরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করি, তাহলে ওই দিল্লিতে বসে শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, এবং এদেশে বসে ওই জাতীয় পার্টি যে চক্রান্ত করছে, এদেশে ডিজে ভাই যে চক্রান্ত করছে, সেইটা কিন্তু সফল হবে। চাপার ঘাড়ে চড়ে আবার কিন্তু ফিরে আসবে।